সে শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। ভয়ঙ্কর মানুষ। আপনি কি কখনো নরখাদকের নাম শুনেছেন? বিভৎস এক নরখাদক, যে কিনা কবর থেকে লাশ উঠিয়ে মৃত মানুষের কলিজায় লবণ মাখিয়ে খায়। এমনই একটা গায়ে হিম করা গল্পের থিম নিয়ে বিকিজাদের একটি খোলা জানালা। 50 মিনিটের দৈর্ঘ্যের শর্ট ফিল্মটি থ্রিলার এবং হরর মিশ্রণে নির্মিত একটি সিনেমা। চলুন মূল গল্পে যাওয়া যাক। শুনে আসি সেই নরখাদকের গল্প। বেছে বেছে নার্সদের খুন করছে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। তুমি কিন্তু সাবধানে থাকবা, বুঝছো? তোমার নাইট ডিউটি বন্ধ করে এখন ডে শিফটে নার্সিংহোমে কথা বলে ডে শিফটে চেঞ্জ করে নাও। সাবধানতা অবলম্বন করতে হবে। পুলিশ এখন পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করতে পারেনি, আর এর মধ্যে নতুন যন্ত্রণা এসে জুটেছে। খলিলুল্লাহ। খলিলুল্লাহ? তুমি খলিলুল্লাহর কথা শোনো নেই? কারণ সে তো ভয়ঙ্কর লোক। সে আজিমপুর কবরস্থানে মাটি খুঁড়ে লাশ বের করত এবং সেই লাশের কলিজা ছিঁড়ে খেত। নখগুলা ছিল এত বড় বড়। একটি খোলা জানালা গল্পটি একটি দেশের বাইরের গল্প, যে গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপটে এনে চিত্রনাটক তৈরি করা হয়েছে। নারী কেন্দ্রিক চরিত্রের এই গল্পে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে তাসনিয়া ফারিন এবং সালিয়া খানম নাদিয়া। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘটনার এই গল্পের দেখা যাবে কেশবপুর এলাকার একের পর এক সেবিকা বা নার্সের খুনের ঘটনা, যে খুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকা। বেছে বেছে নার্সরা কেন খুন হচ্ছে, কে করছে এই খুন? শহর এবং শহরের বাইরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমের 7 জন নার্সের ডেড বডি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আজকে সকালে কেশবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। এদিকে পুলিশের সন্দেহ সিরিয়াল কিলার এখন কেশবগঞ্জেই অবস্থান করছে, কারণ গতকাল থেকে কেশবগঞ্জের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর চেহারার একজন লোককে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। গল্পটা দুটো আলাদা মেয়ের, তাদের দুটো জীবন আলাদা, তাদের গল্পগুলো আলাদা, অথচ তাদের কর্ম অনুযায়ী পেশা নার্সিং। ধনী এক বয়স্ক ব্যক্তির সেবায় নিয়োজিত এই দুইজন নারী, দুজনই তাদের নিজ নিজ জীবনে অসুখী। একজন সন্তান না হওয়ার কষ্টে, অপরজন সন্তান হওয়ার কষ্টে। একজন সন্তান না হওয়ার জন্য বৈবাহিক জীবনে, আর অপরজন সন্তান হওয়ার জন্য প্রেমের জীবনে অসুখী। আপনি ওই লোকে দেখা করতে যাবেন? অবশ্য এখন যায় কি করবেন? আপনার ক্ষমতা কতটুকু ওটা তো আমি জানি। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। যারে তুই ওই কয়দিন পরে সতীন হইব, বুঝছস? তোর তো কোনো ক্ষমতাই নাই। ওই পরে বাচ্চার মুখ দেখাইব। আমি প্রেগনেন্ট। কি? আমি ছোট একটা চাকরি করি মিতু, যে জন্য আমি তোমাকে বিয়ে পর্যন্ত করার সাহস করতে পারছি না। সেখানে কিভাবে এখন এই বাচ্চার দায়িত্ব নিব বলো? এই দুইজনের গল্পের সাথে আছে কথিত নরখাদক খলিলুল্লাহর গল্প, যে কিনা কবর থেকে লাশ উঠিয়ে লাশের কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। এক তুমুল বৃষ্টির রাত, প্রবল বর্ষণ সাথে মেঘের গর্জন। এমনই এক রাতে কাজের প্রয়োজনে গল্পের এই দুই নার্সকে থেকে যেতে হয় বয়স্ক সেই মানুষের বাড়িতে, যার সেবায় তারা নিয়োজিত। এই ভয়ঙ্কর রাতে সেই বাড়ির এক খোলা জানালা দিয়ে ঢুকে পড়ে ভয়ঙ্কর চেহারার এক লোক। এই কি সে নরখাদক খলিলুল্লাহ? কিন্তু সে তো অনেক আগেই মারা গিয়েছে। তাহলে কে এই লোক? ভয়ঙ্কর সেই লোকটি সেই রাতে আক্রমণ করে বসে নার্স দুইজনের ওপর। ভয়ঙ্কর লোকটি সহ নিহত হয় একজন নার্স। পরের দিন অদ্ভুতভাবে লোকের মুখে শোনা যায় ভয়ঙ্কর সেই লোকটি আসলে নার্স হতে সাথে জড়িত নয়, বরং সে একজন পাগল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চঞ্চলকর নার্স হত্যার জন্য দায়ী একজন নার্স, যদিও প্রকৃতি ঘটনাটি শেষ পর্যন্ত আড়ালেই থেকে যায়।
হরর থ্রিলার এই নাটকটি দেখতে পারবেন ওটি প্ল্যাটফর্ম ব্রিঞ্জে। সালমা, শিউলি, তুমি ঠিক আছো? সত্যিকারে ভালোবাসা কি এতটাই সহজ? যখন ইচ্ছা ভালোবাসবো, আর ইচ্ছা করলো না ছুড়ে ফেলে দিলাম। আমার কাছে খুব ভালো একটা সমাধান আছে। আমি বলি মরে যাওয়া উচিত। চুলে কি করতেছো? আমাকে ছাড়ো। তোরা সবাই খারাপ, পৃথিবীর সব নার্স খারাপ, তোদের সবাইকে আমি মেরে ফেলবো। তো আজ এ পর্যন্তই। এমনই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকুন। ধন্যবাদ।